আসসালামু আলাইকুম। মতি এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা একটি ভিডিও দেখাবো আপনাদেরকে। সেটি হচ্ছে আমাদের একটি মুরগির মুখের মধ্যে টিউমার হয়েছে। সেই টিউমারটি আমরা কিভাবে অপারেশন করছি সেটাই দেখাবো। আপনারা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন দাবিয়ে দেবেন, যাতে করে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কম্পিউটারে বা মোবাইলে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। মুরগিটিকে অপারেশন করার জন্য 2 জন লোকের প্রয়োজন, তাই আমি আমার ছেলেকে সঙ্গে নিয়েছি। দেখুন, আমার ছেলে মুরগিটিকে ধরে আছে এবং ওর যে মুখ, চোখ এবং কানের মধ্যবর্তী স্থানে যেখানে আমি বিটাডাইন বা জীবাণুনাশক লাগাচ্ছি, ওই জায়গায় এই দেখুন, প্রথমে আপনারা জীবাণুনাশক দিয়ে জায়গাটিকে প্রথমে জীবাণুনাশক দিয়ে দেবেন। তারপরে একটা নতুন ব্লেডটিকে আপনারা গরম করে নিতে পারেন, কিংবা জীবাণুনাশক দিয়ে প্রথমে জীবাণুমুক্ত করতে পারেন। তারপরে দেখুন আমরা কিভাবে কাটছি। আমি ব্লাড দেখাবো না, সেই জন্য আমি ব্লাডটিকে একটু ব্ল্যাঙ্ক করে রেখেছি। প্রথমে আমরা কাটাটি দেখালাম, তারপরে আমরা চেষ্টা করছিলাম যে ওই চামড়াটিকে ছাড়িয়ে ফেলে দেওয়ার, কিন্তু টিউমারটি এমন একটা আকার ধারণ করেছে যেন চর্বির মতো হয়ে চামড়াটি লেগেছিল। সেজন্য আমরা ওটিকে ভালোভাবে একদম ওই জায়গা থেকেই আমরা রিমুভ করে দিয়েছি। আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন আমরা কিভাবে রিমুভ করেছি। প্রচণ্ড পরিমাণে ব্লিডিং হচ্ছিল। যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে সাবধানের সাথে করবেন। আমরা ব্লাডটি দেখাইতে চাইছি না, তাই একটু ব্লাইং করে রেখেছি। প্রথমে দেখুন আমরা ওটাকে কেটে দ্বিতীয়বার একটি ন্যাকড়া দিয়ে আমরা ব্লাডটিকে ওখান থেকে সাফ করে দিয়েছি। আপনারা ওইভাবেই ব্লাডটিকে ক্লিন করে দেবেন, একটি ন্যাকড়া রাখবেন। আমরা একটি ন্যাকড়া দিয়ে, আপনারা কটনও রাখতে পারেন, কটনের সাথেও হবে। তারপর ওটাকে সুন্দরভাবে কেটে ওই জায়গা থেকে ওটিকে বাইরে ফেলে দেবেন। দেখুন আমরা কিভাবে, এই দেখুন আমরা ওখান থেকে পুরো রিমুভ করে দিলাম। তারপরে ওখানে আমরা ভালোভাবে ন্যাকড়া দিয়ে ব্লাডটিকে পরিষ্কার করে কিছুক্ষণ চেপে ধরে রাখবো, যাতে করে প্রচণ্ড পরিমাণে ব্লিডিং না হয়। এবং ওর যে জ্বর, টিউমারের যে জ্বর, সেই জ্বর পুরা আমরা ওখান থেকে রিমুভ করে দেব। তারপরে আমরা ওখানে বেটাডাইন এবং তার সঙ্গে বেটাডাইনের সঙ্গে আমরা অ্যান্টিবায়োটিক হিসাবে আমরা এখানে হলুদ ব্যবহার করেছি, কারণ হলুদটি দিলে ওখানে অবশ্যই কোনো জীবাণু এবং ঘাটি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তাই আমরা ওখানে ব্লাডটিকে বন্ধ করার জন্যে বেটাডাইন এবং আমরা হলুদ ব্যবহার করেছি, যাতে করে ঘাটি তাড়াতাড়ি শুকিয়ে যায়। যদি আপনাদের এরকম ধরনের কোনো মুরগি থেকে থাকে, যদি টিউমার হয়, আপনারা সাবধানের সঙ্গে টিউমারটিকে ব্লেড দিয়ে রিমুভ করে দিতে পারবেন। খুব সাবধানের সঙ্গে করবেন, দেখবেন যেন নার্ভ বা রগ কোনো জায়গার ক্ষতিগ্রস্ত না হয়, এবং চোখের সামনে, যেহেতু চোখেরও কোনো যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমরা চোখ এবং কানের মধ্যবর্তী স্থানে আমাদের টিউমারটি ছিল, তাই আমরা খুব সাবধানের সঙ্গে ওটা রিমুভ করে দিয়েছি। এবং তারপরে আমরা ওখানে হলুদ আর বেটাডাইন লাগিয়ে দিয়েছি। আমরা এই ভিডিওতেই আপনাদেরকে দেখাবো আমরা 5 দিন পর আমাদের মুরগিটি কী অবস্থায় ছিল এবং সেই মুরগিটি কতটা সুস্থ, সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। ভিডিওটি আমরা সেভাবেই বানিয়েছি,
আমরা যাতে তার রেজাল্ট আপনাদেরকে দেখাতে পারি, তাই আপনারা ভিডিওটি দেখুন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। এবার দেখুন আমরা কিভাবে হলুদ লাগিয়ে দিয়েছি। দেখুন এই মুহূর্তে আর কোনো ব্লিডিং হচ্ছে না, একদম সম্পূর্ণভাবে মুরগিটি সুস্থ আছে এবং ব্লাড কোনো মতেই বাহিরে আসছে না। আমরা এভাবেই রেখে দেব মুরগিটিকে। চলুন আপনাদেরকে দেখাই 5 দিন পরে কেমন। এই দেখুন মুরগিটি এখন 5 দিন হয়েছে। দেখুন ঘাটি ওখানে শুকিয়ে গিয়েছে, কিছুটা পরিমাণে সেখানে ক্ষত আছে। আমরা রীতিমতো সেখানে বেটাডাইন লাগাচ্ছি। আপনারাও বেটাডাইন লাগাতে থাকবেন বা কোনো কাটার মহলম দিতে থাকবেন, তাহলে দেখবেন ওখানে আলহামদুলিল্লাহ ক্ষতটি সেরে যাবে। তা আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন। থ্যাংক ইউ।